ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় নেমে আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়ে অল্পের জন্য প্রাণনাশের হাত থেকে রক্ষা পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এই হামলার সময় বেগম খালেদা জিয়ার গাড়ি ভাঙচুর করা হয়। এতে গাড়ির সামনের এবং বাম দিকের পেছনের জানালার কাচ পুরোটি ভেঙে যায়। এ সময় বিএনপি চেয়ারপারসনের গাড়ি ছাড়াও আরও ৩-৪টি গাড়ি ভাঙচুর করা হয়। এ নিয়ে ৫ দিনের নির্বাচনী প্রচারণায় নেমে টানা ৩ দিন ক্ষমতাসীন সরকার সমর্থকদের সন্ত্রাসী হামলার শিকার হলেন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৫:১৫টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান রুবেল ও মামুনুর রশিদের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলায় চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কায়েম সহ 2 সিএসএফ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সামিউল হকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ওই হামলার পর বেগম খালেদা জিয়ার গাড়ি বহর হেয়ার রোড হয়ে কাকরাইল দিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায়। পরে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করতে থাকেন। এ সময় সেখানে দলের অসংখ্য নেতাকর্মীরা ভিড় জমাতে থাকেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালাতে ৫ম দিনের মতো গণসংযোগে বের হন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৪:৫টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে গাড়ি বহন নিয়ে তিনি বের হন।